হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছে, সুস্থ আছে, আমিও ভালো আছি। আর আজকে দেখো হচ্ছে সকাল সকালই ঠাকুরের বাসনগুলো নামিয়ে নিচ্ছি। আমার তো সকালে উঠে কাজ হচ্ছে বাসি কাপড় জামাটা আগে ছাড়বো, ছেড়ে ঠাকুরের বাসনগুলো নামাবো। যদি সন্ধ্যেবেলা না নামাতে পারি তবে সকালবেলা উঠে এই কাজটাই প্রথমে করি। কেননা দেখো ওইদিকে যদি রান্নাঘরে ঢুকে যায় তো রান্নাঘরে ঢুকলে নানান রকমের কাজ থাকে, তারপরে ইটো কাটার কাজ বাজ থাকে, তো ওই জন্য ঠাকুরের বাসনগুলো আর ধরা যাবে না। ওই জন্য ভাবি যে আগে বাসি কাপড় জামাটা ছেড়েই আগে ঠাকুরের কাজটা সারবো, তারপরে ঘরের এক্সট্রা কাজে আমি হাত দেবো। তো এখানে দেখো ঠাকুরের বাসনে নকুনদানাগুলো রয়েছে, নকুনদানাগুলোকে নিয়ে না একসঙ্গে সব জড়ো করি, করে ধরো কোনো সময় চা দিয়ে খাওয়া হয়, চা তো এখন যদি আবার খাওয়া হচ্ছে না, তো রেখে দিই। অন্য সময় যদি পায়েস করি বা ধরো চাটনি ফাটনি করি, ধরো ভাতে নিরামিষ খাওয়ার মতন রুটি ফুটি দিয়ে খাওয়ার জন্য হলে তখন এই নকুনদানাগুলো কাজে লাগিয়ে নিই। একটু নুন চিনি জল করলাম। তো তারপরে দেখো সকালবেলা যে নিয়ে এসছি হচ্ছে আমার এটা টিফিন, মুড়ি আর কলা খাচ্ছি আমি। কলা না, সরি, একটা মিষ্টি ছিল, তাও মিষ্টিটার আবার অর্ধেক মিষ্টি নিয়েছি আমি, যেহেতু পেটটা ভালো নেই, ভয়ে ভয়ে খাচ্ছি। ছানার জিনিস তো খেলে যদি আবার পেটটা গন্ডগোল করে, তো ছেলে ওখানে ওর রেওয়াজ করছিল আর আমি বসে বসে খেয়ে নিলাম। আর আজকের কিন্তু অত্যাধিক গরম পড়েছে। আর আজকের ব্লগটা সকাল থেকেই শুরু করেছিলাম, ওই তখন কটা বাজে, তখন 9:30 পৌনে 10টা মতন এরকম বাজে। আর এদিকে আমার যত বাসনগুলো ছিল সব মাজা হয়ে গেছে। সকালের বলছি, রাত্রির বাসন ছিল, দুপুরে খাওয়ার বাসন ছিল, এখন না বাসন একবেলাই মাজি। এই যে এখন মাজলাম, যে এই মাজাটা হয়ে গেল, তারপরে আবার দুপুরে যে বাসন কটা বেরোবে, এই রান্নার বাসনগুলো, আবার টিফিন খাওয়ার বাসন, সেগুলো একবারে মেজে নেবো। তারপরে থেকে যে বাসনগুলো জড়ো হবে, দুপুরে খাওয়ার টাওয়ার বাসন, তো টিফিনের বাসন, সেগুলো সব পরের দিন সকালবেলায় মাজি। কারণ ওই 14বার বাসন মাজতে না ভালো লাগে না, তো একবারে জড়ো হয় বাসনগুলো মেজে নিই। কেননা দেখো দুপুরবেলা রান্নাবান্নার পর যে বাসনগুলো হবে সেগুলো তো মাজা হয়ে গেলে অনেকটাই ফাঁকা হয়ে যায়, খালিই থাকে। তারপরে তো দুপুরে খাওয়া দাওয়ার পর টিফিনের বাসন হয় সব, রাত্রে টিফিনের কটা বাসন হবে, ব্যাস এইটুকুই। আর কড়াইটা মাজছি ভালো করে, তারের বিরাস্তা আছে না, তারের যে কসবাইটগুলো ওইগুলো দিয়ে। আগে তো আমি মাজতাম না, ভাবতাম কড়াই ক্ষয়ে যাবে, তারপর দেখছি কসবাইট দিয়ে মাজলে না কড়াইয়ের মধ্যে লাল লাল দাগ থাকে, দেখতে বাজে লাগে। তো তারপরে এই যে কিছুদিন হয়েছে এটা ইউজ করছি। আর বেশ কড়াইটা খুব সুন্দর পরিষ্কার হয়, সাদা চকচক করে, দেখতেও ভালো লাগে। আর কড়াইয়ের মধ্যে ওই লাল লাল হলুদ হলুদ দাগ থাকলে না দেখতেও ভালো লাগে না, আর কীরকম যেন লাগে, মনে হয় যেন এঁটো কাটা লেগে রয়েছে। তো ওই জন্য দেখো এটা এখন নিয়ে ব্যবহার করছি, বেশ ভালোও লাগছে আমার। তো এখানে দেখো কড়াইটা প্রথমে আবার মেজে দেখলাম যে পরিষ্কার হয়েছে নাকি, তারপর আবার একটু কসবাইটটা দিয়ে ডলা দিয়ে দিলাম, দিতে ব্যাস কড়াইটা পুরো পরিষ্কার হয়ে গেছে, চকচকে হয়ে গেছে। এবার ধুয়ে রেখে দেবো জায়গা মতন, তাহলেই হয়ে যাবে। তো এখানে এখন দেখো গ্যাস ফ্যাসগুলো আবার একটু মুছে নেবো, কেননা আজকে ওই যে টিফিনে করেছিলাম হচ্ছে রুটি, গ্যাসটা মুছতে হবে। তারপরে এই যে বেসিনটা পরিষ্কার করে নেবো, বেসিনটা এই এখন সকালবেলা একবার একটু পরিষ্কার করে নিলেই না, ভালো করে পরিষ্কার করে নিই, পুরো বেশি করে সাবান টাবান দিয়ে পরিষ্কার করে নেবো, নিলে পুরো পরিষ্কার থাকবে। তারপরে এখানে দেখো ওই প্রেশার কুকারটাই না কিছুই করা হয়নি, প্রেশার কুকারটা একটু আলু সেদ্ধ করেছিলাম। তো আলু সেদ্ধ করলে কি আবার দেখো আবার নোংরা তো রাখা যায় না, ওটাকে মাজতেই হয়। করেছিলাম হচ্ছে তার আগের দিনকে, এটা তো সকালের ব্লগ, রাত্রিবেলা বা দিনের বেলা হয়তো কোনো সময় করেছিলাম। তো সেটা একটু ভালো করে একটু মেজে ঘষে নিয়ে রাখলাম। মেজে ঘষে বলতে কি, ওই যে সব আলু সেদ্ধ করেছি বললাম না তোমাদের, তো তখন একবার ধুয়ে রেখেছিলাম, তো এখন আর একবার একটু ধুয়ে নিলাম, নিয়ে এবার উবুর করে দিলাম, দিয়ে যে ওই জায়গাটা একটু পরিষ্কার করে নিলাম, ব্যাস। এবার টালিগুলো একটু মুছে নিচ্ছি, জলের দাগ থাকে তো। আর আমি না মাঝে মাঝে বেশ ওই যে তারের কসবাইটটা দেখলে কড়াই মাজার, ওটা দিয়ে না এই টালিগুলো একটু পরিষ্কার করে নিই, টালিটা বেশ ভালো পরিষ্কার হয়, কিন্তু একটু বেশি করে সাবান দিয়ে ডলা দিলেই না জলের আয়রনগুলো উঠে যায়। তো একবার আমি করেছিলাম, দেখলাম খুব সুন্দর পরিষ্কার হয়েছে, তারপর থেকে আমি এই তারের কসবাইটটা দিয়েই পরিষ্কার করি। এখানে দেখো বেসিনটা খুব সুন্দর করে বেশি করে একবারে সাবান নিয়ে নিই, নিলে কিন্তু বেসিনটা পুরো ঝকঝক করে, পুরো নতুন মনে হয়। একদম বেশি করে সাবান দিয়ে ভালো করে একদম ঘষে ঘষে পরিষ্কার করে দিই। আর বেসিন তো আমার রোজই মাজা হয়, মেজে একবারে পরিষ্কার করে নিই। কোনো সময় সকালবেলা মাজি, কোনো সময় বেশিরভাগ সময় সকালবেলায় বাসন কুসন মেজে একবারে সকালবেলায় পরিষ্কার টরিষ্কার করে নিই। তারপরে আবার কোনো দিন ধরো রাত্রিবেলা যদি বাসন মাজি, তখনও মেজে ঘষে পরিষ্কার করে রেখে দিই। বেসিনটার মধ্যে দেখো সবসময় বাসন কোসন মাজা ঘষা হয়, তো এটা পরিষ্কার না রাখলে কেমন লাগবে বলো, দেখতে বাজে লাগে। আর বিশেষ করে যখন দেখবে মাছ ফাছ ধোয়া হয় না, তখন দেখবে কেমন আষ্টানি গন্ধ বেরোয়, ভালোও লাগে না ওই গন্ধ, বাবার বাপ। আমাদের ঘরে এমনি মাছ ফাছ একটু কমই হয়, ছেলেমেয়েরা তো মাছের গন্ধ একদমই নিতে পারে না। তো তারপরে দেখো এই যে রুটি করেছিলাম, তো আটার গুঁড়ো পরে তো জানো সকালবেলা একবার মুছে নিয়েছি ভালো করে, তারপরে যে রুটি করার পরে এই যে আটার গুঁড়োর তো আর কি রুটি বেললে দেখবে বেশি নোংরা হয় ঘর, রান্নাঘরের যে জায়গাটা রুটি করা হয় স্ল্যাবটা বেশি নোংরা হয়। ওই জন্য কী বলবো, আর আমাদের তো দুবেলায় রুটি হয়, রুটি তো করতেই হবে, নোংরা হলেও কিছু করার নেই। তো এই দেখতেও বাজে লাগে, তো ভাবলাম যে না, চান দান করতে যাবো, তার আগে গ্যাসটা একবার ভালো করে মুছে রাখি, দেখতে ভালো লাগবে, পরিষ্কার থাকবে, তারপরে সব রান্না বান্না করতেও আমার ভালো লাগবে। তো তোমাদের দেখলাম, দেখো
পরিষ্কার করে নিলাম। আর ওদিকে আটা ফাটার ইয়েগুলো রয়েছে, ওগুলো পরে জায়গা মতন আমি ঢুকিয়ে নেবো রান্না করতে করতে। আর এখানে বাসনে বাথটাবটা ঢুকিয়ে দিয়েছি, বাসন কোসন মেজে ঘষে। তারপর এখানে কিছু ভাত রয়ে গেছে রাত্রিরে, ওই ভাতটা এবার খালি করে নিচ্ছি। বাসন এদিকে মেজে নিয়েছি, তারপর ভাবলাম যে না হাঁড়িটা পরেই মাজবো, কেননা বাসন তো অনেক ছিল, না ফাঁকা করলে না এক গাদা বাসন নিয়ে ওখানে যদি রেখে দিই মাজতে আমার অসুবিধা হয়ে যায়। হাঁড়িটা খালি করে হাঁড়িটা এখন জল দিয়ে একটু ভিজিয়ে রাখলাম, কেননা শুকিয়ে রয়েছে তো জল দিয়ে ভিজিয়ে রেখে দিলাম। আর যখন ভাত বসাবো তখন তার আগে একটু মেজে নিয়ে ভাতটা বসিয়ে দেবো, হয়ে যাবে। আর এখানে জলের ড্রামগুলো ফাঁকা হয়ে রয়েছে, জল আনতে হবে। অল্প জল আছে, যেটুকু জল আছে ভাতটা বসানো যাবে। 12টা বাজেনি এখন অবধি। চলো বা ঘরের দিকে যাই। আর এখানে যে ঘুমাচ্ছে এখন, ঘর তো সব আমার মোছামুছি হয়ে গেছে। এখানে আমটার অবস্থা খারাপ হয়ে গেছে, কি করবো বুঝতে পারছি না। আমটা ভাবছি জলে ধুয়েই রাখি, চলো নিয়ে যাই বেসিনের কাছে, নিয়ে গিয়ে ধুয়ে টুয়ে রেখে দিই। দেখি বর এসে আবার কী বলে না বলে। তো আমগুলো দেখো এইভাবে ধুয়ে রেখেছি, এর মধ্যে থেকেই বেছে বেছে নিতে হবে। নিচে ওই যেগুলোতে একটু ছাতকড়া ছাতকড়া মতন পড়ে গেছে না, সেগুলো নিচে পড়ে রয়েছে, অনেকক্ষণ ধরে ধুলাম, তো ভালোই পরিষ্কার হয়ে গেছে। ভাবছি আম ডাল করবো আর একটু আমের টক ফক করে রেখে দেবো, নাহলে এই আম রাখা যাবে না আর। ওইখানে গাছটা দিয়ে দেখা যাচ্ছে, দেখো কাহা দিয়া গাছ, ওই যে তো হালকা হালকা একটু নড়ছে। আর আমাদের এই সরু গলিটা দিয়ে না খুব সুন্দর হাওয়া আসছে, এই গলিটা দিয়ে। এখানেই আমি এখন এসে দাঁড়িয়ে রয়েছি, তো বেশ দেখছি ভালো হাওয়া দিচ্ছে। আর মেঘলা হয়ে রয়েছে তো, যার জন্য গরমটা আরও বেশি। চলো একটু বসে নিই পাখার তলায়, তারপরে আবার রান্নাবান্না শুরু করবো। এদিকে ছেলে মেয়ে পড়ছে না, গল্পই করে যাচ্ছে। আমি রান্নাঘর থেকে শুনতে পাচ্ছি ওরা গল্প করে যাচ্ছে। বা কি হাওয়াটা দিচ্ছে, পাখার হাওয়া তো গায়ে লাগছে না, এই হাওয়াটা তো গায়ে লাগছে। ওদিকে একটু পাখার হাওয়া খেয়ে নিলাম, খেয়ে নিয়ে দেখো চলে এসছে হচ্ছে রান্নাঘরে। এখানে তোমাদেরকে একটু দেখাচ্ছি, এখানটা পরিষ্কার করেছি। বললাম না একটু কাজ বাজ আছে, এই যে চৈত্র মাসে না এই দিকটা আমার পরিষ্কার করা হয়নি, নিচটা পরিষ্কার করতে রেখে দিয়েছিলাম। মানে ওটা তো সবসময় মাঝে সাঝে করে নিতে পারি, কিন্তু ওপরটা না একটু মানে পুরো আমার যেহেতু সিলিং অবধি টালিটা লাগানো রয়েছে, তা সিলিং পর্যন্ত তো আমি হাত পাই না, বরকে দিয়ে ওইটা আমাকে করাতে হয়। হাত পেলেও কি বলো তো, আমাকে সেই পা তুলে তুলে করতে হয় তো। আর নিচটা যেহেতু স্লিপ হয়ে যায়, জল ফেলা থাকে, তো ভয় লাগে যদি পা স্লিপ কেটে পড়ে যায়। তো ওই জন্য সামনের দিকটা বরকে দিয়ে করাই, তারপরে এগুলো আমি না মাঝে সাঝে রান্না করতে করতে আমি এগুলো করে নিতে পারি। তো এটা আমার কোনো অত চাপ থাকে না এটা করা নিয়ে। তাই আমি বললাম কি না যে কাসুন্দি করার জন্য রেখেছিলাম, একটু ছাদ করার মতন পড়ে গেছে, তো এই আমটাই দেখো এখন একটু জেলি জেলি মতন করে নিচ্ছি। বেশি করে চিনি দিয়েছি, তারপরে ঠাকুরের যে নকুনদানাগুলো অনেক জমে গেছিলো সেগুলো দিয়ে, অনেকখানি জমেছিল, প্রায় 2 বাটি মতন ছিল, সব দিয়ে দিয়েছি। দিয়ে দেখো খুব সুন্দরভাবে একদম জেলি জেলি মতন হয়ে গেছে। তো এটাই রেখে দেবো, ছেলে মেয়ে যার ইচ্ছা হবে সে খেতে পারবে। আবার রুটি দিয়েও এটা খাওয়া যাবে, রুটি দিয়ে খেলেও বেশ ভালো লাগে এগুলো। আর এখানে আলু সেদ্ধ দিয়েছি, মেয়ের জন্য অল্প একটু ডাল তুলে রেখেছি। যা ডাল আজকে প্রেশারে বসিয়েছিলাম তো লেগে গেছে, আস্তে করে রেখেছিলাম বুঝতে পারিনি। আর এখানে মায়ের জন্য ঝিঙে দিয়ে একটা তরকারি করবো, কালো জিরে ফোড়ন দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে মাখা মাখা মতন একটা তরকারি করে দেবো। ওই ঝিঙের জলেই যা সেদ্ধ হওয়ার হয়ে যাবে, এক্সট্রা জল দিতে হবে না। এখানে দেখো এটাও আমার হয়ে এসছে। আর একটু জাল দিয়ে নিলেই হয়ে যাবে। ওই সমস্ত কাসুন্দির ঝামেলায় না গিয়ে এই করলেই ভালো তো। আর তার মধ্যে মাকে জিজ্ঞাসা করলাম যে আমাদের কাসুন্দি করতে আছে, মা বললো না। আমার তো অতটা মনে ছিল না। তো এদিকে দেখলাম আমটাও নষ্ট হয়ে গেছে, নালে ভেবেছিলাম যে আজকে ইয়ে করবো বলে আমটা দিয়ে একটু ওই কি বলে ঝাল ঝাল হয় না মশলা আম, ওই আম করে দিতাম, একটু মশলা দিয়ে একটু তেল ফেল দিয়ে শুকনো শুকনো করে নিতাম। তো সেই আম যখন নষ্ট হয়ে গেছে, এই যে
কাজে লাগিয়ে নিলাম। যা আচ্ছা আচ্ছা, রান্না আমার হয়েই এসছে। এখানে ভাতও হয়ে গেছে, যে ভাত উপর দিয়ে দিয়েছি। আর এখানে এই যে বাসনগুলো এখানে ছিল সব এই তাকে ছিল, এগুলো সব ভরে দিয়েছি এর মধ্যে। ধুয়ে টুয়ে পরিষ্কার করতে হবে, প্রচুর ধুলো পড়ে গেছে এতে। পরিষ্কার টরিষ্কার করে তারপরে এক সাইড করে গুছিয়ে রাখবো। ওখানটাও পরিষ্কার করা হয়নি চৈত্র মাসে। এগুলো এমনি পরিষ্কার আমি প্রায় সময় করে নিই মাঝে সাঝে। তা আজকের এই যে ভাবলাম যে না না ধরলে আর হবে না, তো এটাকে এই যে রান্না বসিয়ে দিয়ে এগুলো পরিষ্কার করেছি। এদিকে এগুলো সব পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আমাদের করেছি হচ্ছে ওই আমেরই অল্প একটু আম দিয়ে আবার আম ডালও করেছি। দেখো বেশ গন্ধ বেরোচ্ছে, খুব সুন্দর। আমটা হেভি সেন্ট রয়েছে, অনেকক্ষণ ডাল করেছি। আর ফ্রিজে এখন এই বাবা চা 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 চা, দেখো অবস্থা। চা নিজের বিয়ে খেয়ালের জন্য কি অবস্থা হলো দেখো। চলো তাড়াতাড়ি ঝটাপট তুলি। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন বাজে হচ্ছে সন্ধে 6:15। সন্ধে দিয়ে দিল আজকের বর, এইমাত্র স্নান করলো। তোকেই বললাম ওই জন্য সন্ধেটা দিয়ে নিতে। আমি আর জামা কাপড় ছাড়লাম না, ঠাকুরের বাসনগুলো নামানো হয়নি গো, থাকছে আমি সকালবেলায় নামাবো। আর মা ওখানে বসে বসে এই যে জানালার কাছে বসে হাওয়া খাচ্ছে। চলো ছাদে যাবো জামা কাপড় আনতে। জামা কাপড়গুলো মিলেছি সব বোধহয় এক জায়গায় দলা হয়ে গেছে, যা হাওয়া দিচ্ছে ছাদে আজকের, একদম মানে দুর্দান্ত হাওয়া দিচ্ছে। কিন্তু মানে গরম কম নেই, হাওয়া দিলে কী হবে, গরম আছে, ভীষণ গরম আছে। এই যে পাখা ছাড়া বসে থাকলে গরম লাগছে। তো আকাশে মনে হচ্ছে মেঘ করেছে, বৃষ্টি যদি হয়তো ভালো, নাহলে এরকমই গরম থাকবে। ছাদে যাই, গিয়ে জামা কাপড়গুলো নামাই। মায়ের জামা কাপড় মিলতে হবে, মায়ের জামা কাপড়গুলো সব এসে কাচলো বর, মিলতে হবে। ছাদে মিলে দেবো, তাই তো নাকি? ছাদে মিলে দিলে হাওয়া যা দিচ্ছে শুকিয়ে যাবে। আবার একটু রাত করে নিয়ে চলে আসবে, তাহলে মা পড়তে পারবে। তো সন্ধ্যাবেলা দেখো, আমি তো সন্ধ্যাবেলা একটু চা খেতাম, তো এখন এই পেটের সমস্যার জন্য চাটা খাচ্ছি না। তো ভাবলাম যে কলা আছে, খিদে পেয়েছে, কলাই খেয়ে নিলাম। বর বললো খাও, কিছু হবে না, কলা খেলে পেট পরিষ্কার হয়। কি বলো তো, আমার এখন না কিছু খেতেই ভয় লাগে। আবার মাঝ রাত্রে পর না বেশ পেটেও ব্যথা করছে। চিকেন নিয়ে আসতে কেননা দুপুরবেলা তো দেখলো, ওই তো রান্না বান্না করেছি, আমটা আলু সেদ্ধ আর মায়ের জন্য একটু ঝিঙের তরকারি করেছিলাম কালো জিরে ফোড়ন দিয়ে, ব্যাস। আর ওই যে আমের ওই যে জেলি জেলি মতন করেছিলাম, ওটা তোমাদের একটু দেখায় দাঁড়া। এই দেখো, বেশ খেতে কিন্তু ভালো হয়েছে, একটু টক টক রয়েছে তো খুব সুন্দর লাগছে। রুটি দিয়ে একটুখানি আমি খেয়েছিলাম, আর আমার ছেলেও খেয়েছে। মেয়ে খাচ্ছে না, ওর যেহেতু পায়ে ব্যথা রয়েছে ও খাচ্ছে না ভয়ে, ওর জন্য একটু রেখে দেবো। ওই এইসব জিনিস একটু বেশি খায়। আর ওই যে দিদিভাই আমার বাড়িতে আসে, ওই দিদিভাইকে অল্প একটু দিলাম। উনি একবার আমাকে ওই টিফিন বক্সে করে তরকারি দিয়েছিল, টিফিন বক্সটা ফাঁকা থেকে অনেকদিন ধরে পড়ে রয়েছে, তাই এই জেলিটা করলাম বলে এটাই দিলাম। আর উনি এসব খেতে ভালোবাসে বেশ। এখানে চিকেনটা আমার হয়েই এসছে, দাঁড়াও তোমাদের একটু দেখাই। এই হচ্ছে চিকেন, কালারটা কিন্তু দুর্দান্ত এসছে দেখো। জাস্ট একটুখানি লঙ্কার গুঁড়ো খালি আমি দিয়েছি, আর বেশিরভাগটা কিন্তু কাঁচা লঙ্কা দিয়েই করেছি। আর এই কড়াইটাতে না দুপুরবেলা একটু রান্না করেছিলাম, বেশি কিছু তো রান্নাবান্না করিনি, তোমরা তো জানোই। তো কড়াইটার মধ্যে না একটু তেল রয়ে গেছিলো, তো এই কড়াইটাতেই ওই জন্য বসিয়ে দিয়েছি। আর আলুটা দুটো আলু না, মানে ভাজা আলুর পরে দুটো আলু দিয়েছিলাম, তো ওই জন্য আবার ফের একটু জল দিলাম। ভেবেছিলাম কষা কষা রাখবো রুটি দিয়ে খাওয়ার জন্য, আমি খাবো ভাত, ছেলে মেয়ে বড় ওরা খাবে মানে রুটি দিয়ে। তারপর দেখছি আলুটা সেদ্ধ হচ্ছে না, ওই জন্য আবার একটু জল দিলাম। তো একটু শুকনোই করবো, আর একটু ঝোলটা টানাবো, তারপরে গরম মশলা দিলেই ব্যাস কমপ্লিট। হাতটা ধুয়ে নিই। আর এখানে আমার আটা মাখাও হয়ে গেছে, যে এই আটাটা এখন মেখেছি। এটা লিচি করে রেখেছি, যেটা এটা বাটিতে যেটা রয়েছে এটা ফ্রিজে ছিল সকালেরটা, যে জল কাটছে। মাংসটা হয়ে গেলে তারপরে রুটিটা করব। হয়ে এসছে, রুটিটা করবো, মাংসটা হোক তারপর করছি। যে ছেলের খিদে পেয়ে গেছে, ও পেছন পেছন ছিল হচ্ছে। রুটি রয়েছে এখানে অনেকখানি। এই যে বাসন ছিল দুপুরের খাবার বাসন টাসন কিছু ছিল, সেগুলো সব মাজা হয়ে গেছে। এখানটা গোছানো হয়নি এখনো পর্যন্ত। এই যে বোতলগুলো সব ঘর থেকে নিয়ে এসে এখানে রাখা হয়েছে। এই বাথটাবের বাসনগুলোকে পরে ধুয়ে টুয়ে পরিষ্কার করে জায়গা মতন রাখবো। আর এখানে এখন এই জার ফারগুলো ঢুকিয়ে রেখেছি, এই যে এইভাবে গোছানো হয়েছে দেখো।
আর নিচটা পুরো ফাঁকাই রয়েছে। আর আমার বাপের বাড়ির নারকেল হয়েছে, দোমালা নারকেল দিয়েছিল 2খানা, আর 2খানা আর 3খানা রয়েছে শুকনো নারকেল। আর এইখানটায় যে চালের ড্রাম থাকে। চলো এবার রুটিটা করি। এই নাইটির হাতাটা এতটা বড়, এই দেখো এরকম গুটিয়ে গুটিয়ে নিচ্ছি। এরকম নাইটির হাতা কিন্তু আমি কোনোবারই পরিনি। তো এই হাতাটা দেখছি এতদূর চলে আসছে, এতটা চলে আসছে। ভালো লাগছে না, ঢিলা ঢিলা লাগছে। খাপালে আবার কী বলো তো, টাইট হয়ে যাবে, ওই জন্য খাপাতেও পারছি না। তো এই তুলে তুলে কাজ করছি গরমের মধ্যে না। আবার এই নাইটি পরতেও যেন খুব গরম লাগছে। তো চলো আমি রুটিটা করি, করে যে ছেলেকে খেতে দিই, ওর খিদে পেয়ে গেছে। সন্ধ্যেবেলা ও কিচ্ছু খাবে না, দুধ নেওয়া বন্ধ করে দিয়েছি। দুধ নিচ্ছিলাম, দুধটা নেওয়া বন্ধ করে দিয়েছি। দুধ খাওয়ানোর জন্য না মানে ঘরে আমাদের মানে তাণ্ডব চলছে, এমনই অবস্থা হচ্ছিল। তো ওই জন্য দুধওয়ালাকে বারণ করেছি যে দুধ দিতে হবে না। দুধওয়ালা আজকে আসেও নি। আর ওখানে এখন দেখো কালকে করা দুধটা এখন পড়ে রয়েছে টেবিলে। তো যাই হোক, দেখো ওইদিকে আমার তো মাংসটা হয়েই এসছে। তো ভাবলাম যে এবার এখন রুটিটা বেলতে শুরু করে দিই। এতগুলো রুটি করবে যেহেতু সময় লাগবে, 4জন খাবো আমরা। আমি খাবো না, আমাকে বাদ দিয়ে 4জন, ছেলে মেয়ে বর মা খাবে। মা তো 2টো রুটি খাবে, মাকে তো গোনাগুনতি রুটি দিই। আর আমার মেয়েও গোনাগুনতি রুটি খায়, ও বা 2টোই খাবে, বেশি খাবে না। তার সাথে 1 মুঠো ভাত খাবে, ভাত যদি না থাকে মুড়ি খাবে। কিন্তু আজকে আমার ভাত রয়েছে, অনেকখানি ভাত রয়েছে। মানে কী বলো তো, দুবেলারই ভাত করে নিয়েছিলাম, যেহেতু সকালেও রুটি করেছিলাম। তো জন্য দুপুরবেলার দিকে ভাত বসিয়েছি, মানে বেলা করেই ভাতটা বসিয়েছিলাম। তো ভাবলাম যে দুবেলার একবারে করে নিই। তো তারপর দেখছি এই যে বরকে বললাম যে চিকেন নিয়ে আসতে। মেয়েও বলছিল মা আজকে বাবাকে বললো একটু চিকেন নিয়ে আসতে, ভালো লাগছে না, মাংস দিয়ে একটু ভাত খাবো। দুপুরবেলা আলু সেদ্ধ ডাল দিয়ে খেয়েছি, তাও মনে হচ্ছে একটু মাংস দিয়ে ভাত খেলে ভালো হয়। তো ওই যে বড় বললো মাংস নিয়ে আসি, নিয়ে এসে এখানে আমার রান্নাবান্না কমপ্লিট, সবাই খেতেও বসে গেছি। চিকেনটা বেশ ভালোই হয়েছিল। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো, চ্যানেলে